হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি সবার পছন্দের খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কি তৈরি করতে চলেছি। হ্যাঁ, আমি আজকে তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি। আমি এখানে বাগদা চিংড়ির মালাইকারি তৈরি করব। আর এটা তো আমাদের বাসার সবার খুব প্রিয় আর সকলের তো খুবই পছন্দের। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে কিন্তু আমি 250 গ্রাম মতো বাগদা চিংড়ি খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এটা খোসা সহই রান্না করতে পারেন। আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এতে করে এর ভেতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকে যাবে। আর এখানে দেখুন আমি নারিকেলের দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ নিয়ে নিয়েছি। একটা নারিকেলের হাফ আমি এখানে দুধ বানিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি 2টা এলাচ মাঝখান থেকে ফেটে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে আসবে। 2 টুকরো দারুচিনি, 3টে লং। পরিমাণটা খুবই অল্প দিতে হবে, খুব বেশি মশলা দেওয়া যাবে না। একটু নেড়েচেড়ে তেলের সঙ্গে আমি ভেজে নিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। এখন আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। আর এখানে অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটা ইউজ করতে, এতে করে গ্রেভিটা খুবই ভালো আসে। সেজন্য আমি পেঁয়াজ বাটা ইউজ করেছি। আর খুবই সামান্য পরিমাণ রসুন বাটা আর সামান্য পরিমাণ আদা বাটা আমি 1/2 চা চামচ পরিমাণ করে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আদা রসুন বাটার পরিমাণটা একদম অল্প দিতে হবে। আর দিয়ে দিয়েছি এখানে শুকনো মরিচ পেস্ট। আমি এখানে শুকনো মরিচটা শিলে বেটে নিয়েছি, এতে করে এর টেস্টটা খুবই ভালো আসবে। আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব। এখন আমি যে নারকেলের দুধটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ এর মশলার ভিতরে দিয়ে মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো চিনি। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে আমি রান্না করছি, সেজন্য একটু চিনি দিয়ে দিব। এর ফলে রান্নার টেস্টটা খুবই ভালো আসে। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি এটা একটু মিষ্টি মিষ্টি টাইপ হলে খেতে ভালো লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। আর এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপর কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। দিয়ে আমি বেশ কিছু সময় চিংড়ি মাছের সঙ্গে মশলাটা কষিয়ে নিব, এতে করে চিংড়ি মাছের ভেতরে মশলাটা খুব সুন্দর মতো ঢুকবে। যখন চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে যে নারকেলের দুধটা করে রেখেছিলাম, সেটা এখন এর ভিতরে দিয়ে দিব। আমি এখানে কিন্তু এক্সট্রা করে কোনো পানি অ্যাড করব না, শুধু নারকেলের দুধ দিয়েই এই রেসিপিটা তৈরি করব। আর এটা একটু গ্রেভি টাইপের হবে, আমি ঝোল রাখবো না, সেজন্য আমি এক্সট্রা কোনো পানি দেইনি। এখন আমি 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিব। কিছুক্ষণ আমি এটা ফুটিয়ে নিয়েছি। দেখুন একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। এখন আমি এটা পরিবেশন করে দিব। দেখুন আমি পরিবেশন করে দিয়েছি আর কতটা লোভনীয় দেখাচ্ছে। আর আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন আর কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আর লাইক দিতে তো একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।